আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগতম। এই অনুষ্ঠানটি সম্পূর্ণ শেষ করার পর আপনারা সকলে কোরআনের ভাষা বোঝার প্রতি আগ্রহী হয়ে উঠবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন যে পবিত্র কোরআনে মোট যে শব্দের সংখ্যা আছে তা হচ্ছে ৭৭,৪৩০। ৭৭,৪৩০। যদিও এই শব্দটা অনেক বিশাল মনে হয়, কিন্তু আমরা যদি এটাকে আরেকটু ভিন্ন দৃষ্টিতে দেখি তাহলে কিন্তু এটা খুবই সংক্ষিপ্ত মনে হবে। পবিত্র কালামুল্লাহ আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য সহজ করে দিয়েছেন, এবং কি কালামুল্লাহ অর্থাৎ আরবি ভাষা এটা সবচাইতে সহজ একটা ভাষা। এটা এমন একটা ভাষা যাতে করে পুরো বিশ্বের সমস্ত মানুষ এই ভাষাটা বুঝতে পারে। এইভাবে আল্লাহ তাআলা এই ভাষাটাকে সৃষ্টি করেছেন। যদি সবাই একটু চেষ্টা করে তাহলে এই ভাষাটা খুব সহজে বুঝতে পারবে। আর এই বিষয়টা খুবই মজাদার যে ইমাম সাহেব কোরআন শরীফ পড়ছে নামাজের ভিতরে, ইমাম সাহেব সূরা পড়ছে আর আপনি ওইটা বুঝতেছেন। সেক্ষেত্রে নামাজের যে ধ্যান আছে ওইটা অনেক বৃদ্ধি পায়। আর তাছাড়া আপনি যখন নিজে কোরআন পড়বেন, কোরআনের অর্থ বুঝে যখন পড়বেন, তখন আপনি বুঝবেন আল্লাহ এখানে মানুষকে সতর্ক করছে, আল্লাহ এখানে জাহান্নামের কথা বলছে, আল্লাহ এখানে জান্নাতের কথা বলছে, আল্লাহ এখানে একটা ঘটনা বলছে, অমুক নবীর ঘটনা, অমুক নবীর ঘটনা। এগুলো যখন আপনি জানবেন তখন আপনার কাছে কোরআন পড়াটা এটা আরো মজাদার হয়ে উঠবে। আর এটা কতই না সৌভাগ্যের বিষয় যে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে। আল্লাহ তাআলা আমাকে বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে এই উদ্দেশ্য করে বলতেছেন যে হে বান্দা, যেমন আপনারা একটা আয়াত ধরতে পারেন যে ইন্না মাআল উসরি ইউসরা। এই আয়াতের ভিতরে মাত্র 4টা শব্দ আছে। ইন্না মাআল উসরি ইউসরা। ইন্না অর্থ কি? ইন্না অর্থ নিশ্চয়ই। এই ইন্না শব্দটা কোরআন শরীফের ভিতরে বারবার আছে, কিন্তু আপনি যখন একবার শিখে ফেলছেন ইন্না অর্থ নিশ্চয়ই, তখন কিন্তু পুরো কোরআন শরীফে যতবার ইন্না আছে এটা আপনি পুরোটা শিখে ফেলেন। মা অর্থ সাথে, এটা কোরআন শরীফে বারবার আছে। উসরুন, উসরুন অর্থ হচ্ছে কঠিনতা বা কঠিন। আর ইউসরুন অর্থ হচ্ছে সহজ, অর্থাৎ কঠিনের সাথে নিশ্চয়ই কঠিনের সাথেই সহজ আছে। আপনি যখন বিপদে পড়ে এই সূরাটা আপনি যখন পড়বেন, আপনার সামনে আসবে, তখন আপনার কাছে মনে হবে যে আল্লাহ আপনাকে বলতেছে, আরে বান্দা, তুই তো এখন কষ্টের ভিতরে আসছস, এই কষ্টের সময়টা একটু ধৈর্যের সাথে পার কর। এই কষ্টের সময়টা যখন ধৈর্যের সাথে পার করবি, তখন তোর জন্য ইউসরা আছে, সহজতা আছে। আমরা এই বিষয়টাকে একটু ভালোভাবে বুঝবো আজকের ক্লাসে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কোরআনের ভাষা একদম সহজ একটা জিনিস। যেমন আপনারা কোরআনের ভিতরে আমি প্রথমে বলে নিলাম যে কোরআনের মোট শব্দ আছে ৭৭,৪৩০টি। এই কোরআনের মোট যে ৭৭,৪৩০টি শব্দ আছে, এই ৭৭,৪৩০টা শব্দ যদি আমরা, যেমন ইন্না এই শব্দটা কোরআন শরীফের ভিতরে বারবার আছে, আল্লাহ আল্লাহ তাআলার নাম কোরআন শরীফের ভিতরে বারবার আছে, আল্লাহ তাআলার নামকে যদি আমি আলাদা 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 সমস্ত আল্লাহ যদি একবার করি তাহলে এটা হয়, সংখ্যা হয় ২,৬৯৯। আপনি যখন একবার আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ এটা যখন শিখে ফেলবেন, তখন কিন্তু আপনি ২,৬৯৯টা শব্দ অলরেডি শিখে ফেললেন। ঠিক তেমনি ভাবে রব্বুন, রব্বুন অর্থ কি? রব, প্রতিপালক। এই রব শব্দটা কোরআন শরীফের ভিতরে আসছে আনুমানিক ৯৭৫ বার। যখন আপনি একবার রব্বুন শব্দটার অর্থ হচ্ছে প্রতিপালক এটা শিখে ফেলবেন, তখন আপনি ৯৭৫টা শব্দ শিখে ফেললেন। ঠিক তেমনি ভাবে মুমিনুন, মুমিনুন অর্থ হচ্ছে মুমিন, বিশ্বাসী। আপনি যখন মুমিনুন শব্দটা শিখে ফেলবেন, তখন আনুমানিক ৮০০+ বার এই মুমিনুন শব্দটা আছে কোরআন শরীফে, মুমিন এটা আপনি শিখে ফেলবেন। ঠিক তেমনি ভাবে ইলমুন এই শব্দটা কোরআন শরীফের ভিতরে ৮০০+ বার আসছে। আপনি যখন ইলমুন শব্দটা শিখবেন, তখন আপনি কোরআন শরীফের ৮০০+ শব্দ শিখে ফেলবেন। আল্লাযীনা অর্থ হচ্ছে যে যারা, আল্লাযীনা অর্থ হচ্ছে যে যারা। যখন আপনি আল্লাযীনা এই শব্দটা শিখে ফেলবেন, তখন আপনি কোরআন শরীফের ১০৮০টা শব্দ শিখে ফেলবেন। আপনি যখন এই ৫টা শব্দ শিখবেন, তখন আপনি পুরো কোরআন শরীফের মোট ৬,৩৫০+ শব্দ আপনি শিখে ফেলবেন। ৬,৩৫০+ শব্দ শিখতে কিন্তু আপনার ১ মিনিট লাগবে। এরপর এখানে আল্লাহ এই শব্দের অর্থ আপনি জানেন, রব্বুন এই শব্দের অর্থ জানেন, মুমিনুন শব্দের অর্থ জানেন যে মুমিন, ইলমুন অর্থ জ্ঞান এটাও আপনি জানেন, ইলমুন অর্থ জ্ঞান আর বিদ্যা এটাও জানেন। শুধু আল্লাযীনা এই একটা শব্দ আছে, হয়তো আপনাদের কাছে নতুন লাগবে, যে যারা। আল্লাযীনা অর্থ যে যারা। কোরআন শরীফের ভিতরে আল্লাযীনা শব্দটাও আছে ১০৮০ বার। আপনারা যখন এই শব্দগুলো শিখবেন, তখন আপনার মোট ৬,৩৫০+ শব্দ শিখে ফেলবেন। কতই না চমৎকার বিষয়। আজকে আপনারা আমার সাথে সংযুক্ত আছেন সর্বোচ্চ ৫ থেকে ৭ মিনিট। এর ভিতরে আপনারা ৬,৩৫০টি শব্দ অলরেডি মুখস্থ করে ফেলেছেন। এটা কতই না সৌভাগ্যের বিষয়। আমি ইনশাআল্লাহ এই ক্লাসটি কন্টিনিউ করব, এবং কোরআনের পুরা ইচ্ছা আছে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় এই চ্যানেলের ভিতরে পুরা কোরআনের তরজমা ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকের যে ক্লাসটা করলাম এটা মূলত আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য, কিংবা আপনাদের যে অভিপ্রায় আছে এটাকে বৃদ্ধি করার জন্য মূলত এই ক্লাসটা করা, যাতে করে কোরআনের অর্থ বোঝার শৌক আপনাদের ভিতরে বৃদ্ধি পায়।
এর জন্য আমি বলছি প্রতিদিন সময় নিয়ে মাত্র 5 থেকে 10টি শব্দ যদি মুখস্থ করা যায়, তাহলে এক সময় দেখা যাবে যে পবিত্র কোরআন আপনি পড়ছেন আর আল্লাহ তাআলা কি বলছে সরাসরি আপনি এটা বুঝতে পারবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা কোরআনের ভাষা বোঝার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। আজকের আমার এই ক্লাসটি সফল হবে তখনই যদি আপনাদের ভিতর থেকে কোনো একজন ব্যক্তি কোরআনের ভাষা বোঝার প্রতি আগ্রহী হয়ে আমার এই ক্লাসটি কন্টিনিউ করতে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে পবিত্র কোরআনের পুরোপুরি তরজমা এই চ্যানেলের সাথে সংযুক্ত থেকে শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং দিন প্রচারের সাথে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।